বিশ্ব বাণিজ্যে আবারও উত্তেজনা বাড়ছে। একদিকে মধ্যপ্রাচ্য যুদ্ধ, তার ওপর নতুন করে কয়েকটি দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। সেই তালিকায় রয়েছে বাংলাদেশ এবং ভারত সহ একাধিক দেশ। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে বড় একটি আইনি ও রাজনৈতিক ঘটনা। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ বাতিল করে দেয়। আদালত জানায়, জরুরি অর্থনৈতিক ক্ষমতার আইন ব্যবহার করে শুল্ক আরোপ করতে পারেন না। কিন্তু আদালতের সেই রায়ের পরও থেমে থাকেননি ট্রাম্প, বরং নতুন পথ বেছে নিয়েছে তার প্রশাসন। এবার শুরু হয়েছে বাণিজ্য তদন্ত। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানিয়েছেন, অন্যায্য বাণিজ্য চর্চা খুঁজে বের করার জন্যই এই তদন্ত। এই তদন্তের আওতায় শুধু বাংলাদেশ বা ভারত নয়, আরো অনেক দেশ রয়েছে। তালিকায় আছে চীন, ইউরোপিয়ান ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং মেক্সিকো। এছাড়াও দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশ রয়েছে এই তালিকায়, যেমন ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া। ইউরোপ থেকেও রয়েছে কয়েকটি দেশের নাম, যেমন সুইজারল্যান্ড ও নরওয়ে। তদন্তে যদি কোনো দেশের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্যের প্রমাণ পাওয়া যায়, তাহলে সেই দেশের পণ্যের ওপর নতুন করে আমদানি শুল্ক আরোপ করতে পারবে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্ত কেন গুরুত্বপূর্ণ? কারণ বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা বাজারগুলোর একটি হলো যুক্তরাষ্ট্র। অনেক দেশের অর্থনীতি বড়ভাবে নির্ভর করে সেই বাজারের পণ্য রপ্তানির উপর। বাংলাদেশের ক্ষেত্রেও বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ দেশের তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্য বড় পরিমাণে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়। নতুন শুল্ক আরোপ হলে সেই রপ্তানির ওপর চাপ তৈরি হতে পারে। এর আগেও গত বছর বিশ্বের প্রায় সব দেশের পণ্যের ওপর 10% থেকে 50% পর্যন্ত শুল্ক আরোপের নির্দেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সিদ্ধান্তকে অবৈধ বলে রায় দেয় যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। আদালত স্পষ্টভাবে জানায়, শুল্ক আরোপের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মূলত আইনসভা বা কংগ্রেসের হাতে। প্রেসিডেন্ট এককভাবে এমন সিদ্ধান্ত নিতে পারেন না। কিন্তু আদালতের সেই রায়ের পরপরই আবারও নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। তিনি তখন বৈশ্বিকভাবে 10% শুল্ক আরোপের সিদ্ধান্ত জানান এবং তা ভবিষ্যতে আরো বাড়তে পারে বলেও ইঙ্গিত দেন। বিশ্লেষকরা বলছেন, নতুন এই তদন্ত মূলত একটি কৌশল। এর মাধ্যমে ট্রাম্প প্রশাসন তাদের বাণিজ্য অংশীদার দেশগুলোর ওপর আরো চাপ তৈরি করতে চাইছে। এদিকে একই সময়ে কূটনৈতিক তৎপরতাও চলছে। শিগগিরই প্যারিস শহরে যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, সেই আলোচনা ভবিষ্যতে আরো বড় একটি বৈঠকের পথ তৈরি করতে পারে। সম্ভবত এরপর সরাসরি বৈঠকে বসতে পারেন ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিশ্ব রাজনীতির এই টানাপোড়েনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, নতুন শুল্ক যুদ্ধ কি আবারও শুরু হতে যাচ্ছে? আর যদি তা হয়, তাহলে তার প্রভাব কতটা পড়বে বাংলাদেশের অর্থনীতিতে? বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।